যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বানাতে আগ্রাসী শুল্ক নীতির সূচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আদতে বিশ্ব অর্থনীতিতে আগের তুলনায় গুরুত্ব কমেছে দেশটির। তাই রপ্তানিকারী দেশগুলো ট্রাম্পের সাথে বাণিজ্য চুক্তি করলেও নিজেদের স্বার্থ রক্ষায় খুঁজছে নতুন বিকল্প। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটি নতুন ব্যবস্থার সূচনা করতে আগ্রাসী শুল্ক ও পররাষ্ট্রনীতির আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে ট্রাম্পের সাথে বাণিজ্য চুক্তি করলেও একই সময়ে অন্য পথও খুঁজছে মার্কিন শুল্কের শিকার দেশগুলো। চলতি শতাব্দীর শুরুর দিকে বৈশ্বিক আমদানিতে যুক্তরাষ্ট্রের অবদান ছিল 20%, বর্তমানে যা 13.5%-এ নেমেছে। রপ্তানিকারী দেশগুলো নানাভাবে প্রতিরোধ গড়ে তুলছে। রপ্তানিকারকদের স্বার্থ রক্ষার্থে ব্রাজিল $6 বিলিয়ন ক্রেডিট প্যাকেজ ঘোষণা দিয়েছে। কাঠ শিল্পকে বাঁচানোর জন্য $1 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। জাহাজীকরণের খরচ সমন্বয়ের জন্য যৌথভাবে নতুন অবকাঠামো গঠনের নীতি প্রস্তাব করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ধাতু আমদানির উপর নতুন শুল্ক আরোপ করেছে কানাডা ও জাপান। যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন করার ডাক দিয়েছে ভারত। প্রায় সব দেশই সম্ভাব্য নতুন বাজার খুঁজছে। সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য, মেক্সিকো এবং এশিয়ার বাজারে পণ্য রপ্তানির সুযোগ খুঁজছে। দক্ষিণ আফ্রিকার কৃষকরা চীনে আরও বেশি পণ্য পাঠাচ্ছে। লেসোথোর তৈরি পোশাক এখন স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। ব্রাজিলের কফিতে 50% শুল্ক আরোপের ফলে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে নতুন বাজার খুঁজে নিয়েছে দেশটি। অর্থাৎ ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে পরিণত করার নকশা ঠিক পরিকল্পনা মাফিক আগাচ্ছে না। নুসরাত মৌমি, চ্যানেল 24।